হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা ভিডিও হলো গ্যাস চুলা রিপেয়ারিং। গ্যাস চুলা কীভাবে রিপেয়ারিং করবেন পুরো ভিডিওটা দেখেন। দেখবেন কি অনেক সময় গ্যাস কম জ্বলে বা লাল আগুন উঠে। দেখেন কীভাবে খুললাম ওটাকে, দেখেন পুরোটা খুলতে হবে। নবটা খোলার পর এটা পরিষ্কার করতে হবে ভালোভাবে। ভেতরে অনেক নোংরা হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুরো ভিডিওটা দেখেন কীভাবে পরিষ্কার করছি, একবার দেখলে বুঝতে পারবেন। বাড়িতে বসে বসে ঠিক করতে পারবেন অবশ্যই। দেন পাইপটার মধ্যে অনেক নোংরা হয়ে গেছিলো, মূর্ছনা জমে গেছিলো, তো সেখানে আমি তার ভরে ভালোভাবে পরিষ্কার করে দিলাম। পুরো মূর্ছনা হয়ে গেছিলো। তারপরে নিপলটা ফেলে দিলাম, নিপলটা জাম হয়ে গেছিলো। নতুন একটা নিপল লাগাবো। ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, কেন কি যে ভেতরে নোংরা লেগেছে অনেক। সিরিজ কাগজে ভালোভাবে ঘষে পরিষ্কার করছি। ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, তাই তার দিয়ে ভালোভাবে ক্লিন করে দিলাম ফুটোগুলো। তারপর নিপলটা লাগিয়ে দিলাম 85-এর, এটা সিঙ্গেল চালাতে 85 লাগালাম। ভালোভাবে তেল দিয়ে লাগিয়ে দেবো, তাহলে ওটা ঘোরাঘুরি করতে অসুবিধা হবে না। স্প্রিংটা আমি চেঞ্জ করে দিলাম, স্প্রিংটা একটা ছোটো হয়ে গেছিলো, নতুন স্প্রিং লাগিয়ে দিলাম। ভালোভাবে দেখেন কীভাবে সেট করে দিলাম নাট দিয়ে। এই নাটটা ভালোভাবে টাইট করবেন, না তো যখন তখন খুলে যেতে পারে, খুললে সমস্যায় পড়বেন, নিজে লাগাতে পারবেন না, মিস্ত্রির কাছে আসতে হবে। দেখেন ফ্রি হয়ে গেল ভালোভাবেই, তেল দিলে ফ্রি হয়ে যাবে। তারপরে এটা হলো এমটিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মানে জল পড়ে চাটা পড়ে নোংরা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করার পর সেটিং করে দিলাম, নাটগুলো ভালোভাবে লাগিয়ে দিলাম। ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আপনাদের দেখাবো কীভাবে জলে চুলাটা, দেখেন ভালো জ্বলবে, জ্বালিয়ে দেখাবো। বান্নাটা এমটিটা লাগিয়ে দিই, ও নাটটা মূর্ছনা লেগেছিলো, তাই নতুন নাট লাগিয়ে দিলাম। দেখেন এমটিটা লাগার পর আপনাদের এখন জ্বালিয়ে দেখাবো চুলাটাকে, দেখেন কি সুন্দর জ্বলবে। ভিডিওটা ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।